একদিন বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহর হুকুমে মসজিদে নববীতে আসলেন এবং তিনি যখন এই ওহী নিয়ে আসতেন সাধারণ সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন। একদিনের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। আর অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর কলিজার টুকরা নাতি 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মা জান, আমার প্রচন্ড খিদা লেগেছে, আমাকে খাবার খেতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদের নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাই কিনা। এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে মসজিদের নববীর দিকে রওনা দিলেন। পিছন থেকে মা ফাতেমা হযরত হুসাইনকে ডেকে বললেন, বাবা হুসাইন, মসজিদের নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই। তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদের নববীতে না খেয়ে বসে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে মসজিদের নববীর দরজায় এসে উপস্থিত হলেন এবং তিনি খেয়াল করে দেখলেন মসজিদের নববীতে তার নানা বসে আছে এবং তার নানার কাছে একজন সাহাবী বসে আছে। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখনই ওহী নিয়ে আসতেন তখনই সাধারণত নবীজির সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন। হুসাইনকে মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তার কাছে ডাকলেন। নবীজির ডাক শুনে হযরত হুসাইন এক দৌড়ে নবীজির কোলে গিয়ে বসলেন এবং নবীজির দাড়ি মুবারকে হাত বোলাতে বোলাতে বললেন, ও নানা, আমার প্রচন্ড খিদা লেগেছে, আমি খিদার যন্ত্রণায় টিকতে পারছি না, তাই আমি তোমার কাছে ছুটে আসলাম, আমাকে কিছু খাবার দাও। বিশ্বনবী বললেন, হুসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাই না, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন নবীজির কোল থেকে উঠে গিয়ে দৌড়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন। 6 বছরের ছোট্ট বালক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এটা আমার নানার সাহাবী দাহিয়াতুল কালবি। নানার সাহাবী ভেবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়ি মুবারকে হাত বোলাতে লাগলেন আর বললেন, ও নানার সাহাবী, আমার নানা যতগুলো সাহাবী আছে তারা যখনই আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে, কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো, আমার নানাকে তুমি বিড়বিড় করে কি যেন বলো, আবার চলে যাও, কিন্তু কোনোদিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হুসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ তুমি আমাকে খাবার না দেবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামছি না। হুসাইনের এই কথা শুনে বিশ্বনবী বললেন, ও নানা ভাই, ওর কাছে কোনো খাবার নাই, তুমি আমার কাছে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানা, আমি আজকে আর তোমার কাছে যাব না, আমি তোমার এই কিপন সাহাবীর